আল্লাহ 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 আল্লাহ। নবী বলেন ইজা মাররা বিন নুতফাতি সিনতানি ওয়া আরবাউনা লাইলাতান, নবী বলেন যখন 42 রাত্র 40 থেকে 42 দিন যখন মায়ের পেটে সন্তানটা বীর্য হিসেবে উপস্থিত থাকে, তারপরে নবী বলেন সুম্মা বাআসাল্লাহু ইলাইহি মালাকান, আল্লাহর পক্ষ থেকে মায়ের পেটে একজন ফেরেশতা প্রেরণ করেন। আল্লাহু আকবার। একজন ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতার কাজ কি? এটার দ্বারা বোঝা গেল গর্ভস্থ প্রত্যেকটা মায়ের পেটে এই লং টাইমে কয়েকজন ফেরেশতা পার্টে পার্টে নিযুক্ত থাকে কাজের জন্য। তো প্রথম ফেরেশতার কাজটা কি? প্রথম ফেরেশতার কাজ হলো, আল্লাহ নবী বলেন ফাসাওয়ারাহু, ওই ফেরেশতার কাজ হলো তোমার এই 3.5 হাত বডির যে আকৃতি এইটা দেওয়ার কাজ হলো ওই ফেরেশতার। যদি আল্লাহ বলে দিতেন এই বান্দাকে তুমি আকৃতি যেটা স্বাভাবিক আকৃতি সেটা না দিয়ে বিকৃত করে দাও, কারো ঠেকানোর ক্ষমতা ছিল? ছিল? ছিল। 2 নাম্বার, ওই ফেরেশতা ওয়া খালাকা সামআহা, ওই ফেরেশতার 2 নাম্বার কাজ হলো আমাদের যেই শ্রবণ শক্তি সেটা সৃষ্টি করে ওই ফেরেশতা। আল্লাহ যদি বলে দিতেন এই বান্দাকে শ্রবণ শক্তি দিও না বরং জন্ম বধির করে বানায়ও, চিকিৎসার কোনো সুযোগ ছিল কিনা? ছিল না। ঠেকানো কাউকে যদি আল্লাহ জন্ম থেকে বধির বানান, আল্লাহ যদি সেই মেকানিজমটাই এখানে না দেন, এটা ঠেকানোর কোনো দুনিয়াতে কোনো ডাক্তার আছে? ছিল না। কিন্তু আল্লাহ দয়া করলেন। অবাসারাঘা, ওই ফেরেশতা আল্লাহর নির্দেশে আমার চক্ষুকে তৈরি করলেন, আমার দেখার শক্তি দৃষ্টি শক্তি। আল্লাহ যদি বলে দিতেন আমি এই বান্দাকে আমি জন্ম অন্ধ হিসাবে বানাবো, কিছু করার ছিল? করার ছিল না। কিন্তু আল্লাহ দয়া করলেন। এরপর আল্লাহ নবী বলেন ওয়াজিলদাহা ওয়া লাহমাহা ওয়া ইযামাহা, আমার যেই চামড়া, আমার যেই মাংস পেশি, আমার যে হাড্ডি মজ্জা, আল্লাহর কুদরতে মায়ের পেটে ওই ফেরেশতা ধাপে ধাপে আমাকে বানাইছেন। যদি আল্লাহ বলে দিতেন আমার এই বান্দার হাড়গুলোকে বাঁকা করে দাও, সোজা করার মতো কে ছিল? কিন্তু আল্লাহ করেন নাই, দয়া করলেন। এরপর যখন সব অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়ে যায়, সর্বশেষ যেই পার্টটা তৈরি করা হয় ওই পার্টটা হলো আমাদের প্রাইভেট পার্ট। সর্বশেষ আল্লাহ নবী বলেন, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহকে যে আল্লাহ আযাকারুন আম উনসা, এটা কি মহিলা বানাবো না পুরুষ বানাবো? ফায়াকদি মা শাআ রাব্বুক, তখন তোমার রব যেটা ইচ্ছা করেন সেটাই সিদ্ধান্ত নেন। যদি আমার রব সিদ্ধান্ত নিতেন এরে পুরুষও বানাবো না মহিলাও বানাবো না হিজড়া বানাবো, এই যদি আল্লাহ এটা সিদ্ধান্ত নিতেন আমাকে পুরুষ বানানোর বা মহিলার বানানোর ক্ষমতা কারো আছে? স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবন দেওয়ার ক্ষমতা কারো আছে? কিন্তু আল্লাহ দয়া করলেন। তাহলে এত দয়ার পরে সেই আল্লাহর মায়া করা দয়া করা 3 স্তরের নিরাপত্তা বেষ্টিত, সেই নিরাপত্তার মধ্য দিয়ে আল্লাহ এত তিলে তিলে আমার এই দেহকে তৈরি করলেন। আর আমার মতো অপদস্থ, আমার মতো এইরকম অসভ্য সেই দেহ দিয়ে আমি শয়তানের খিদা মিটাইতেছি, শয়তানের প্রজেক্টকে সফল করতেছি। বলেন না নাউজুবিল্লাহ।